হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রাফাস লাইফস্টাইল। তো আজকে আমি আর আমার আপু চলে গিয়েছিলাম আমাদের এক বান্ধবীর বাসায়। যেতে যেতেই কিছু কেনাকাটা করে নিলাম। তারপর চলে গিয়েছিলাম তার বাসার উদ্দেশ্যে এয়ার হেডকোয়ার্টারে। এয়ার হেডকোয়ার্টার জায়গাটা খুবই সুন্দর, পরিপাটি, গোছানো। তো এখানে আমরা চলে গেলাম, আমি, আমার মেয়ে, আমার আপু। তো যেতে যেতে দেখলাম তার ছোট মেয়েটা, বান্ধবীর ছোট মেয়েটা আমাদের রিসিভ করতে চলে এসেছে। তো তার সাথেও একটা পিক তুলে নিলাম। তারপর আমরা চলে গেলাম ডিরেক্ট 7th ফ্লোরে তার ফ্ল্যাটে। বান্ধবীর ফ্ল্যাটে ঢুকতেই একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম। বান্ধবীর ফ্ল্যাটটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর। তো তারপর আমরা দেখলাম যে বান্ধবী আমাদের জন্য বিকালের নাস্তার আয়োজন করেছে। ছিটা রুটি, গরুর মাংসের ভুনা, তারপর লাচ্ছা সেমাই, বিভিন্ন রকমের ফ্রুটস, মিষ্টি। এই তো আমি তো দেখে অবাক যে বান্ধবী এত সুন্দর করে, এত মজা করে রান্না করতে পারে। তো আমাদের নাস্তা খাওয়া শেষ করতেই বান্ধবীকে ধরলাম যে ও কিভাবে সবসময় বলে যে ও রান্না করতেই পারে না, অথচ ওর রান্না কত মজা, কত সুন্দর হয়। এই তো তো বান্ধবীর সাথে আমরা কিছু গল্প করলাম আর ওর রান্নার অনেক অ্যাপ্রিসিয়েট করলাম। তারপর অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম। তারপর আমরা একটা পিক তুলে নিলাম, আমি, আমার আপু আর আমার মেয়ে। তারপর আমরা দেখলাম বান্ধবী রাতের খাবারের আয়োজন করে ফেলেছে। ও মাই গড, বান্ধবী এত কিছু একা হাতে করেছে, এটা কি বিশ্বাস করা যায়? তো আমরা অনেক গল্প করলাম, ফান করলাম যে হয়তো ও কোনো রাঁধুনি দিয়ে করেছে, কিন্তু না, ও কিন্তু একা হাতেই সব কিছু করেছে। গরুর মাংসের ভুনা, ডিমের কোরমা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, তারপর মুরগির রোস্ট, টিকা, তারপর পোলাও, সাদা ভাত, আরও কত কি। এত কিছু খেতে পারাটাও তো খুব কষ্টের হয়ে গিয়েছিল আমাদের জন্য। তারপর আমি, আমার ভাইয়া, আমার মেয়ে, আমার আপু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। বান্ধবীর হাজব্যান্ডও ছিল, ওর বেবিরা ছিল। তারপর গল্প করতে করতে ওর বারান্দায় গিয়ে দেখলাম বাইরের ভিউটা কতটা সুন্দর। তো বাইরের একটা ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই আপনাদের কার কার আছে এমন বান্ধবী? কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।